নমস্কার, রাজশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত। গুটি গুটি ছোট্ট ছোট পায়ে আজ থেকে 23 বছর আগে যার মাধ্যমে প্রথম মা ডাকটা শুনতে পেরেছি, তারই ইউনিভার্সিটিতে আজ আমায় নিয়ে এলো। ভাবতেই পারছি না কি করে 22টা বছর বেরিয়ে গেল। ছোট্ট বেটিকে ক্ল্যাটের মাধ্যমে যখন প্রথম ইউনিভার্সিটির নামটা চলে এলো, তখন বুকটা কেঁপে উঠেছিল। জানি না এত দূরে দিয়ে আমি কি করে থাকবো। শিলিগুড়ি টু ব্যাঙ্গালোর ভাবতেই পারিনি। আজকে ওর মাধ্যমে আমি ওর চোখ দিয়ে সম্পূর্ণ জগৎটা দেখছি। ঢুকে গেলাম আমরা দুজনে আই কার্ডের মাধ্যমে। ওদের বাসের মাধ্যমে ঢুকতে হয় একদম মূল কলেজে। তাই দূরত্বটা যে কতটা, বাসের মধ্যে বসে বসে ভাবছিলাম। অনেকটা ডিস্টেন্স ভেতরে ঢুকতে। 22 বছর আগে আমি যখন 6 বছর আগে ওকে কলেজে এন্ট্রি করাতে এসেছিলাম, এতটা কিন্তু ডেভেলপ ছিল না। এত এত সুন্দর পরিবেশ হয়েছে এখন। আমি কলেজের চেহারাটা চিনতেই পারছি না। ওই তো দেখা যাচ্ছে কলেজের ব্যাপারটা, ভেতরটা। ছোট্ট ছোট্ট পা দিয়ে কি করে বড় হয়ে গেল। ওর এটা যে নিজস্ব জায়গা, ও আমাকে দেখাচ্ছিল যে মা, এখানেই আমার সবচেয়ে স্বাধীনতার জায়গা। ওর ইউনিভার্সিটি প্রেসিডেন্সি পুরনো হয়ে গেছে বলে 1 বছর ধরে ও আসেনি। ডিগ্রিটা পেয়ে গেছে ও 1 বছর আগেই, কিন্তু আমাকে ছাড়া নেবে না। এবার আমি ব্যাঙ্গালোরে গিয়ে ওর সাথে ওর ডিগ্রি নেবার জন্য কলেজে ঢুকেছি। কি আশ্চর্য লাগছে। ফিউচারে গিয়ে যেন এই ভিডিওগুলো আমি নিজে হাতে দেখতে পারি, কিংবা ফিউচারে আমার প্রজন্ম যেন এই ভিডিওগুলো দেখতে পারে। তার জন্য এই স্টোরেজগুলো ছোট ছোট করে ভিডিও করে রাখা। ও নিয়ে গেল ওর খুব মজার জায়গায়, ক্যাফেটেরিয়া, যেখানে এসে বন্ধুরা মিলে মজা করে খেত। আরও যে কত কিছু দেখালো এই ছোট্ট ভিডিওতে, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তবুও সবার জন্য আমি ভিডিওটা করলাম। অভাব বোধ হচ্ছে একজনের জন্য, খুব মনটা টানছে। যাকে ফেলে রেখে এসেছি বাড়িতে, আমার খুব নিজের লোক, ওর বাবা। বারে বারে ভিডিও কল করছি, ওকে দেখাচ্ছি, তবুও মনের মধ্যে শান্তি পাচ্ছি না। আবার আনন্দও হচ্ছে, মেয়ে আমার কর্পোরেট লয়ার হয়ে গেল। ভাবতেই পারছি না। ওই যে চলে এসছে তার ডিগ্রি হাতে নিয়ে। মনটা ছটফট ছটফট করছিল, অনেকটাক্ষণ একা একা ছিলাম কি না। যাই হোক, এবার ফেরার পালা। বন্ধুরা, আমার এই ভিডিওটা সবার মাধ্যমে লাইক, শেয়ারে এবং সাবস্ক্রাইব বেল আইকনটা বাজিয়ে দিয়ে নেক্সট ভিডিওগুলো দেখবার জন্য অনুরোধ জানাচ্ছি। চট করে বললাম একটা ফটো তুলে নাও, এটাও তো আমার স্টোরেজে থাকতে হবে। ও একদম পছন্দ করে না ভিডিও করা। আমি কিন্তু ওর অচেতন মনেই ওকে না জানিয়ে ভিডিওগুলো করছি, যাতে আপনারা দেখবেন, লাইক শেয়ার করবেন